আমাদের জীবনে সবকিছু আমাদের ইচ্ছে মতো হয় না। আমরা পরিশ্রম করি, আশা করি, কিন্তু যখন কিছু পরিবর্তন হয় না তখন মনে হয় যেন আমরা একা। আমরা হয়তো পরিত্যক্ত, হতাশা আমাদের গ্রাস করতে শুরু করে। কিন্তু কখনো ভেবে দেখেছেন কি যে এই সমস্যা আজ আমাদের সামনে বাধার মতো লাগছে, সেটাই হয়তো কোনো বড় সমাধানের শুরু। অথবা এটাও হতে পারে যা কিছু আমরা হারিয়েছি সেটা আমাদের গন্তব্যের পথে নিয়ে যাওয়ার মাধ্যম। একবার একটি বড় জাহাজ সমুদ্রের প্রবল ঝড়ের মুখে পড়ে ডুবে গিয়েছিল। জাহাজে যতজন মানুষ ছিল তারা সবাই জাহাজের সাথেই ডুবে যায়, শুধু একজন ব্যক্তি ছাড়া। সৃষ্টিকর্তার ইচ্ছেই সেই ব্যক্তিটি কোনো মতে বেঁচে গিয়ে অজ্ঞান অবস্থায় একটি নির্জন দ্বীপে পৌঁছায়। জ্ঞান ফিরলে সে দেখে সে একটি নির্জন দ্বীপে আছে, যেখানে দূর দূরান্ত পর্যন্ত কেউ ছিল না। হতাশ হয়ে আকাশের দিকে তাকিয়ে এক মনে ভগবানকে ডাকতে থাকে। ভগবানকে বলতে থাকে, দয়া করে আমার জন্য কিছু সাহায্য পাঠান। এইভাবেই সারাদিন কেটে গেল, কিন্তু তার জন্য কোনো সাহায্য এলো না। এভাবেই কিছুদিন প্রার্থনা করতে থাকে, কিন্তু কয়েকদিন পর সে প্রার্থনা বন্ধ করে দেয়, কারণ সে নিরাশ হয়ে গেছিল। আর তার পক্ষে আর ধৈর্য ধরে রাখার মতো সম্ভব হচ্ছিল না। তাই সে টিকে থাকার জন্য কিছু ডালপালা জড়ো করে একটি তাঁবু বানালো। নারকেলের গাছ থেকে নারকেল পেড়ে এবং খাওয়ার জন্য মাছ ধরতে লাগলো। এইভাবেই প্রায় 1 মাস কেটে গেল। এখন সে পুরোপুরি আশা ছেড়ে দিয়েছিল যে তাকে এইভাবেই থাকতে হবে, তাকে কেউ উদ্ধার করতে আসবে না। তাই আবারও প্রায় 1 মাসের পরিশ্রমে সে ডালপালা দিয়ে একটি ছোট ঘর তৈরি করলো। একদিন সে জঙ্গল থেকে নারকেল কুড়িয়ে যখন বাড়ি ফিরে এলো, তখন সে দেখলো তার তৈরি করা ঘরটি আগুনে পুড়ে গেছে এবং সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে। তখন সে আকাশের দিকে তাকিয়ে কাঁদতে লাগলো এবং বলল, হে ভগবান, আমি তোমার কাছে সাহায্য চেয়েছিলাম, কিন্তু তুমি আমাকে সাহায্য করনি। আমি এখানে থাকার জন্য যেই ঘর বানিয়েছিলাম তুমি সেটাও পুড়িয়ে দিয়েছ। কেন ভগবান, কেন তুমি এমনটা করলে? তুমি খুব নিষ্ঠুর। সে সারা রাত ভগবানকে দোষারোপ করতে লাগলো এবং একটা সময় ঘুমিয়ে পড়ল। একদিন সকালে একটি প্রবল শব্দে তার ঘুম ভেঙে গেল। চোখ খুলে দেখে একটি বড় জাহাজ তার দ্বীপের পাশে দাঁড়িয়ে আছে। এটা দেখে সে খুব খুশি হলো এবং দেরি না করে জাহাজে উঠে পড়ল। জাহাজে উঠে লোকটি জাহাজের ক্যাপ্টেনটিকে জিজ্ঞাসা করল, আপনি কিভাবে জানলেন যে আমি এই নির্জন দ্বীপে আটকে রয়েছি? ক্যাপ্টেন উত্তর দিল, আমার দিক থেকে আসা আগুনের সংকেত দেখেছি। আমরা বুঝলাম সেখানে কেউ আটকে আছে, তাই আমরা এখানে এসেছি। তখন লোকটি তার পুড়ে যাওয়া ঘরের কথা মনে করল। সে বুঝলো ক্যাপ্টেন যেই আগুনের সংকেতের কথা বলছিল সেটি তার পুড়ে যাওয়া ঘরটি। তখন সে বুঝলো এটি ভগবানের কল্পনা ছিল তাকে এই নির্জন দ্বীপ থেকে বার করার জন্য। সে তখন বুঝতে পারল ভগবানের পরিকল্পনা তার নিজের পরিকল্পনার চেয়েও অনেক বড়। সে ভগবানকে ধন্যবাদ জানালো এবং তার ভুলের জন্য ক্ষমা চাইল। আমাদের জীবনেও যখন বিপদ আসে আমাদের বিশ্বাস কমতে শুরু করে, আমরা অধৈর্য হয়ে পড়ি এবং আমরা ভগবানকে দোষারোপ করতে থাকি। কিন্তু আমরা জানি না আমাদের জন্য তার কি পরিকল্পনা, আর আমরা তার পরিকল্পনা কখনোই অনুমান করতে পারবো না। ভগবান জানেন কখন কাকে কি দিতে হবে। যখন আপনার জীবনে আপনার পরিকল্পনা ব্যর্থ হয়ে যাচ্ছে, মনে হবে সবকিছু আপনার ইচ্ছের বিরুদ্ধে ঘটতে থাকে, তখন ভগবানের ওপর বিশ্বাস রাখুন। ভগবানের কাছে অবশ্যই আপনার জন্য কোনো না কোনো পরিকল্পনা রয়েছে। তিনি একটি দরজা বন্ধ করার আগে আরেকটি দরজা খুলে দেন, তাই কখনোই আশা ছাড়বেন না। আমাদের এই ভিডিওগুলি কেমন লাগে তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে।